আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার এখনো মনে আছে 2024 সালে যখন সিলেটে বন্যা হয়েছিল, সিলেট, নোয়াখালী, কুমিল্লাতে আমরা যখন ত্রাণের গাড়িগুলো নিয়ে বিভিন্ন অঞ্চলে যাচ্ছিলাম, দেখতাম যে রাস্তা দিয়ে মানে শুধুমাত্র ত্রাণের গাড়ি সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। মানে এত পরিমাণে ওইগুলো হাইপ হয়েছিল এবং মানুষজন গেছিল সারা বাংলাদেশ থেকে ত্রাণ নিয়ে। এই বছরে চট্টগ্রামে যে বন্যা হলো, চট্টগ্রাম সহ আশেপাশের অঞ্চলে প্রায় 8 লাখ মানুষ এই মুহূর্তে পানিবন্দী। অবশ্যই টিভিতে নিউজগুলো দেখে অবস্থা বুঝতে পারছো যে কেমন অবস্থা, কিন্তু চট্টগ্রামের এই নিউজগুলো আমি জানি না কেন মিডিয়াতে তেমন একটা হাইপ হচ্ছে না বা মানুষ সেইভাবে রিসিভও করছে না। অর্থাৎ মানুষ যে ত্রাণ নিয়ে যাবে সেরকম কোনো উদ্যোগও দেখতে পাচ্ছে না। এটা কেন, কি কারণে, কিচ্ছু আমি বলতে পারবো না। তবে আমরা 2024 সালের মতো আবার একটা উদ্যোগ নিয়েছি। 2024 সালে যেমন আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে সেখানে গেছিলাম বিভিন্ন অঞ্চলগুলোতে এবং নিজের হাতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছিলাম। সেমভাবে 2026 সালে এসে এখন বর্তমান পরিস্থিতি বিবেচনায় কেউ যাক বা না যাক, আমরা উদ্যোগ নিয়েছি, আমরা ইনশাল্লাহ যাব। 4-5 দিন আমরা ফান্ড কালেকশন করব, দেন আমরা সব কিছু কিনবো বন্যার্থীদের জন্য। তার পরবর্তীতে টোটালি একটা ট্রাক ভরে আমরা সেই বন্যার্থীদের মাঝে সেই ত্রাণগুলো ইনশাল্লাহ বিতরণ করব। এখন এই উদ্যোগে আমি যদি পার্সোনালি একা চিন্তা করি যে আমি আমার কাছে 500 টাকা আছে, এটা দিয়ে আমি কিছু একটা করব, বা আমার কাছে 10 টাকা 20 টাকা আছে, এটা দিয়ে কিছু একটা করব, তাহলে কিন্তু সম্ভব না। আমরা সবাই মিলে, আমার যত স্টুডেন্ট আছে প্লাস আমি, সবাই মিলে যদি আমরা একটা উদ্যোগ নিই যে আমরা কিছু একটা করতে চাই, তাহলে সবাই মিলে কিন্তু বড় রকমের কিছু একটা করা সম্ভব। আমি ঠিক দুপুর 2টার দিকে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে যে করা যায় কিনা, প্রত্যেকটা শিক্ষার্থীকে হলো মাস্ট বি এটা একটা ভালো উদ্যোগ, করতেই হবে এরকম কাজ। এখন তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে 2টা বা 2:30টার দিকে অ্যানাউন্সমেন্ট দিলাম যে আমরা ইনশাল্লাহ এই উদ্যোগটা নিতে চলেছি। 2:30টা থেকে এখন অবধি আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 5টা বাজে। এই 5টার ভিতর আমাদের বিকাশে প্রায় 10,800 টাকা জমা হয়েছে এবং আমরা নগদে দেখতে পাচ্ছি সেখানে 4,200 টাকা জমা হয়েছে। সব মিলে মনে করো টোটালি 15,000 টাকা ইতিমধ্যে হয়ে গেছে। আমি কিন্তু ভিডিও বানিয়ে এখন পর্যন্ত কাউকে জানাই নাই, জাস্ট এইচএসসি 26 রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম, ওই ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে এরকম আমরা করব। এর মধ্যে প্রায় 15,000 টাকা মতো অলরেডি আমাদের ফান্ডে জমা হয়ে গেছে। আমি আশা করি 4-5 দিন যদি আমরা ফান্ড কালেকশন করি, এর ভিতর হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট জমা হবে এবং এর আপডেট তো তোমরা প্রতিনিয়ত পাবে যে কত টাকা কেমন কি আসলো, তোমরা প্রতিনিয়ত আপডেট পাবে। কারণ কি, আমরা 24 সালের মতো একটা স্বচ্ছতার ভিত্তিতে স্বচ্ছ একটা হিসাব নিকাশ হবে, স্বচ্ছ একটা জবাবদিহিতা থাকবে, এর উপর ভিত্তি করে আমরা টোটাল অ্যারেঞ্জমেন্টগুলো করতে চাই এবং এটা শেষ করতে চাই, যাতে আমার মনের ভিতরে স্বস্তি থাকে, যারা এই ফান্ডগুলো পাঠাচ্ছে তাদের মনের ভিতরে স্বস্তি থাকে। ইনশাল্লাহ সেই স্বচ্ছতার উপর ডিপেন্ড করে আমরা সে বন্যার্থীদের মাঝে তোমাদের পাঠানো ছোট্ট ছোট্ট যে অনুদানগুলো আছে এইগুলো আমরা পৌঁছে দেবো। সেক্ষেত্রে আমার নিজের ভিতরে যেমন একটা স্বস্তি কাজ করবে, প্রত্যেকটা শিক্ষার্থীদের মাঝে স্বস্তি কাজ করবে যারা এই উদ্যোগে আসলে অংশীদার ছিল। আমাদের এখানে অলরেডি যারা ফান্ড পাঠিয়েছো, অনেকে 10 টাকা পাঠিয়েছে, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, বিভিন্ন অ্যামাউন্ট পাঠাচ্ছে, যে যার মতো যতটুকু পারে চেষ্টা করছে। তো আমার কথা হচ্ছে যারা পাঠিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত পাঠায় নাই কিংবা পাঠানোর অপেক্ষায় আছে যে আমি হয়তো বা কিছু একটা দিয়ে 5 টাকা হোক, 2 টাকা হোক, বা 10 টাকা বা 100 টাকা দিয়ে আমি এখানকার একটা পার্ট হব, সেক্ষেত্রে বলবো অবশ্যই স্ক্রিনে আমাদের বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে, সেই সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে। যারা ফান্ড পাঠাতে ইচ্ছুক দ্রুত এই নাম্বারে ফান্ড পাঠাবে, যাতে খুব দ্রুত আমরা ফান্ডগুলোকে একত্রিত করে চট্টগ্রামের উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা দিতে পারি। এবং আমার মনে হয় না যে আমাদের সকল শিক্ষার্থী মিলে যদি এখানে অংশীদার হয় বা উদ্যোগ নেয়, আমাদের ফান্ড কালেকশন করতে বেশি সময় লাগবে। অল্প সময়ের ভিতর ইনশাআল্লাহ আমরা বড় রকমের একটা ফান্ড কালেকশন করতে পারবো, যেটা সেম ভাবে করেছিলাম 2024 সালে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।